প্রকৃতির সব কিছুর মাঝে কোনো না কোনো সৌন্দর্য লুকিয়ে থাকে। শুধু এই সৌন্দর্য দেখার জন্য লাগবে দুটো সুন্দর চোখ, যে চোখ দুটো ঘাসফুলের মাঝেও সৌন্দর্য খুঁজে পাবে। যে মানুষের মন মানসিকতা যেমন, তার দেখার দৃষ্টিভঙ্গিও ঠিক তেমন। প্রকৃতির এই দৃশ্য এক নিঃশ্বাসে সব চিন্তা ক্লান্তি দূর করে দিতে পারে। শুধু আপনার চিন্তাধারা বদলাতে হবে। যদি আপনি ভাবেন এখানেই আপনি প্রশান্তি খুঁজে পাবেন, দেখবেন ঠিক এখানেই আপনি প্রশান্তি খুঁজে পাচ্ছেন। নির্জন রাস্তায় কখনো একাকী পথ চলে দেখবেন একাকী পথ চলার মজাই আলাদা। পথ চলা আমাদের জীবনে নতুন অধ্যায় শেখায়, নতুন অভিজ্ঞতা দেয়, আরও সামনের কঠিন পথগুলোকে সহজ করে দেয়। আজকে আমরা ঘুরতে এসেছিলাম খাগড়াছড়িতে। খাগড়াছড়ি নন্দনকানন পার্কে আজকে আমরা ঘুরবো সারাটা দিনই। কথায় আছে না, যদি শান্তি চাও তাহলে প্রকৃতির মাঝে হারিয়ে যাও। আর এই প্রকৃতির মাঝেই আজকে হারিয়ে যেতে এসেছি। এটা হচ্ছে নন্দনকানন পার্ক। পাহাড় আর সমুদ্র আমার ভীষণ পছন্দের একটা জায়গা। তবে পাহাড়ের তুলনায় সমুদ্রটা আমার বেশি ভালো লাগে। পাহাড়ে হচ্ছে অনেক হাঁটতে হয়, কিন্তু সৌন্দর্যর দিক থেকে কিন্তু পাহাড় সর্বপ্রথমে আমার কাছে মনে হয়। এই জায়গা থেকে দাঁড়িয়ে হচ্ছে পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যায়। মনে হচ্ছে পাখির চোখে খাগড়াছড়ি শহরটা দেখতেছি। আমাদের দেশটা মাশাআল্লাহ এতটা সুন্দর বলেই হয়তো কবি বলেছেন, আমি বাংলার মুখ দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ আর খুঁজিতে যাই না। সত্যি, এত সুন্দর দেশ থাকতে মানুষ বাইরের দেশে যে কেন যায়? আপনি যদি সুখে থাকেন, আমি বলবো তাহলে আপনি বেশি বেশি করে ভ্রমণ করুন। যদি আপনার টাকা হয়ে যায়, তখন আর ঘোরার সময়টা পাবেন না। শুধু কিভাবে টাকা ইনকাম করবেন, কিভাবে টাকা গোছাবেন, সেই চিন্তা মাথায় চলে আসবে। তাছাড়া যদি ছেলে মেয়ে বড় হয়ে যায়, তখন ছেলে মেয়ের লেখাপড়া, ছেলে মেয়েকে নিয়ে দৌড়ানো, এই বিভিন্ন কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে আর ঘোরার সময়টাই থাকবে না। মনে সেই সুখটাই থাকবে না যে আমি ঘুরবো। এই তো আমি দেখুন, আমার তাস্কিয়া ছোট থাকতে থাকতে যতটা পারি ঘুরে নিচ্ছি। এই তো 1-2 বছর পরে আর হয়তো ঘুরতেই পারবো না। 1-2 বছর পরে এতটাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ব, দেখা যাবে ঘোরার ইচ্ছাটাই আর হবে না। ওকে কিভাবে মানুষ করব সেই চিন্তাই হচ্ছে সব সময় মাথার ভিতর ঘুরবে। এইভাবে অফুরন্ত সময় হয়তো আর বৃদ্ধকালে যেয়ে পাবো, যদি সেই সময় বেঁচে থাকি। আমার অনেক ইচ্ছা, যদি বৃদ্ধকাল পর্যন্ত বেঁচে থাকি, আমি আর তাস্কিয়ার বাবা মিলে পুরো দেশটা ঘুরবো। তখন এই ইচ্ছাটা থাকবে কি না জানি না, তবে এখন ভীষণভাবে চাই। দুজনে একসাথে হাঁটতে চাই। এখন হচ্ছে আমরা যাব আলুটিলা গুহাতে। এটা হচ্ছে প্রবেশ পথ। অনেক সিঁড়ি পার হয়ে হচ্ছে নিচে যে হচ্ছে আলুটিলা গুহা। নন্দনকানন পার্কের ভিতরেই হচ্ছে এই আলুটিলা গুহাটা। তো অনেক সিঁড়ি পার হওয়ার পরে হচ্ছে এখানে বিশাল একটা বট গাছ আছে, আর বট গাছের পাশেই হচ্ছে সেই আলুটিলা গুহাটা। আজকে হচ্ছে ওর জীবনের এই প্রথম বট গাছ দেখেছে। তো এটা দেখে হচ্ছে ও ভীষণই অবাক হচ্ছিল, বলতেছিল যে এত এত চুল কেন গাছের। এটা হচ্ছে আলুটিলা গুহা। প্রথমে হচ্ছে যেতে ভয়ই লাগতেছিল, পরে দেখলাম কিছু মানুষ যাচ্ছে, তো আমরাও তাদের সাথে যাওয়া শুরু করলাম। ভিতরটা এতটাই অন্ধকার যে আমি 2টা হচ্ছে মোবাইলের লাইট জ্বালিয়ে রেখেছি, তারপরে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনের। আর ভিতরের পাথর থাকার কারণে আর সবসময় পানি যাওয়ার কারণে পাথরগুলো এতটাই পিচ্ছিল যে মানে একটুখানি পা পিচ্ছিল খেলেই একদম পড়ে মাথা মতো শেষ। তা আজকে এত ওর বাবাকে এটা ওটা প্রশ্ন করে যাচ্ছিল, এটা কেন অন্ধকার, কেন পানি ঠান্ডা কেন। মানে আমরা যখন বলতেছিলাম পানি ঠান্ডা, ও এটা প্রশ্ন করতেছিল। প্রথম একটু ভয় পাচ্ছিল, তো পরে যে হচ্ছে ভয়টা চলে যায়। আজকে আর বাবা হচ্ছে এর আগে একবার এসেছিল, তখন হচ্ছে বর্ষাকাল ছিল, তখন এখানে পানির পরিমাণটাও অনেক নাকি বেশি ছিল। আমরা হচ্ছে এই সময় এসেছিলাম, এই সময় পানির পরিমাণটা খুবই কম ছিল। এখন হচ্ছে তাস্কিয়া পুরোপুরি কান্না শুরু করে দিয়েছে। একটাই কারণ, সে হচ্ছে এখন হাঁটবে এই জায়গা দিয়ে। ও হেঁটে হেঁটে আসবে পুরাটা। হ্যাঁ, এই জায়গা থেকে হচ্ছে চাচ্ছিলাম একটু ছবি তুলতে, কিন্তু তাস্কিয়ার কান্নাই থামাইতে পারতেছিলাম না।
ও শুধু কেঁদেই যাচ্ছিল। এক সময় হচ্ছে বিরক্ত হয়ে বললাম, ঠিক আছে চলো হেঁটে চলো, যদি না পারো পরে হচ্ছে তোমাকে পিটাবো। পরে কিছুটা হেঁটেই হচ্ছে, ও আর পারতেছিল না, কিন্তু হার মানবে না, সে তার জিদ ধরেই রাখবে। পরে অনেক কষ্টে হচ্ছে তাকে হাঁটিয়ে হাঁটিয়ে এনেছি উপরে, কিন্তু আনলে কি হবে, তার কষ্ট এখনো যাচ্ছে না, সে এখনো কেঁদেই যাচ্ছিল। আমি হচ্ছে ওকে বকা দিয়েছি। এরপর থেকে ওর বাবার কাছে অভিযোগ করতেছিল যে ও হাঁটতে পারতো, ওর যদি হাতটা ধরে রাখতো ওর বাবা। এখনো হচ্ছে ওর মন খারাপ। আমরা এখন এই জায়গা থেকে চলে যাচ্ছি, তারপরও তার মুখে কোনো ধরনের হাসি নেই, সে সেই কষ্টটা নিয়ে এখনো রয়েছে। তো এখানে হচ্ছে আমরা একটু বিশ্রাম নিলাম আর হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম, এখন চলে যাব। আর ওর মন হচ্ছে পরবর্তীতে আমরা ভালো করতে পেরেছিলাম, সেটা হচ্ছে আইসক্রিম দিয়ে। আমার তো আজকে হচ্ছে আইসক্রিম পেলেই খুশি, ও যতই মুড অফ থাকুক না কেন, আইসক্রিম পেলে ওর মন সাথে সাথে ভালো হয়ে যাবে। তো ওকে হচ্ছে পরবর্তীতে আমরা খুশি করেই হচ্ছে বাসার দিকে রওনা দিচ্ছি। আল্লাহ হাফেজ।